হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। দুপুরে হলুদে গিয়েছিলাম, শর্ট ভিডিও যেটা দিয়েছি। দু ভাই ভেবেছিল অন্য কিছু করবে, দেন আবার ব্লেজার পরে নিয়েছে। চলো, আর যেখানে বিয়ে মানে ব্যাংকয়েট আমরা চলে এসেছি। বাড়ি থেকে ওই মিনিট 15 মতো, কিন্তু আমাদের আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। অ্যান্ড চলো ভেতরে যাই, এখন হয়তো সবাই এসে গেছে কিংবা আসেনি। যাই হোক, ভেতরে ঢুকেই ফার্স্ট ফটোগ্রাফারটা দাঁড়িয়ে ছিল অ্যান্ড সুন্দর 2-3টে ফটো নিল। অ্যান্ড দেখা আর এইদিকে বসে আমাদের নতুন বউ। আমি এদিকে সবার সাথে কথা বলছিলাম, ওদিকে দেখি মিস্টার মাঝি চিকেন নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়ে। সামনে লোভনীয় এত চিকেনের আইটেম দেখে কি করেই বা না খেয়ে থাকি। একটা ভিডিও নেই, ফটো দাঁড়াও। আর এই হচ্ছে আর এক ননদ, যাকে বলছিলাম সবার বিয়েতে খেয়ে নাও, তারপর তোমার পালাও আসবে। অ্যান্ড এইদিকে দেখো বর এসে গেছে, তো আমরা বাইরে চলে এসেছি। চলো বরকে দেখি। অ্যান্ড সবাই খুব নাচানাচি করছে। ওদিকে বরযাত্রীর মাঝে 2-3 জন কনে যাত্রী, মানে আমাদের 2-3টে বউ ঢুকে গেছে। আমি বলছিলাম তোমরা বরযাত্রীতে তল ভারী করছো কেন? এই হচ্ছে আমাদের বর। অ্যান্ড ওদিকে বরের কিন্তু বৌদি অ্যান্ড শালিরা সব দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। বর চলে আসার পর এখানে বরকে ঘিরে বরের দিদি বৌদিরা সবাই নাচানাচি করছে। এবার তো বিয়েতে বসবে না। এদিকে মা, পিসি, কাকিমা সবাই বসে আছেন। সবাই একই এজে, তো তাদের গল্পটা ভালো হয়। অ্যান্ড ওদিকে দেখো বর আসনে কেউ বসেনি বলে আমাদের আদি আর সমৃদ্ধা দুজনে বসে আরামসে খাচ্ছে। এদিকে বর বিয়ে করতে বসে গেছে, নানা যে রিচুয়ালগুলো হয় সেটা হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের সুন্দরী ননদিনী চলে এসেছে পান পাতা ঢেকে। ওদিকে বর আর বউয়ের মালা বদল শুভদৃষ্টি হয়ে গেছে। অ্যান্ড এদিকে আমরা সবাই ডান্স ফ্লোরে চলে এসেছি নাচানাচির জন্য।
নাচানাচি করে এসে দেখি এখানে এখনও বিয়ে চলছে। অবভিয়াস হচ্ছে বিয়েতে একটু টাইম লাগে। তার মাঝে আমরা কিছুজন চলে এসেছি ডিনার করতে, কারণ রাতও হয়েছে। আর ভাবলাম আগে ডিনারটা করে নিই, তারপর বাকি বিয়েটা দেখব। আর সব পার্টিতেই আমি আমার বর একটা প্লেটেই খাই, আজকেও ভিন্ন কিছু না। তো আমি প্লেটে সব নিচ্ছিলাম, অ্যান্ড অবভিয়াস হচ্ছে ক্যামেরাটা আমার বরই করছিল। তো চলো, আমি একটু নুডলস নিয়েছি, আর ভেজের দিকে তো আমরা যাচ্ছি না, শুধু ওখানে রাইস নিলাম। অ্যান্ড এদিকে দেখলাম যে চিকেন বিরিয়ানি আছে, তাই চিকেন বিরিয়ানি অল্প একটু নিয়েছি। অ্যান্ড চলো সোজা একদম তারপর বাকি চিকেনের আইটেম সব ছেড়ে দিয়ে সোজা চলে যাব মাটনে। ডিনার ডান, এইবার চলো মিষ্টির দিকে যাই। তো একটা বাটিতে আমরা পায়েস নিয়েছি, আর একটাই গাজরের হালুয়া আর গোলাপ জামুন। তো এগুলো খেয়ে, অ্যান্ড আচ্ছা ওদিকটায় আইসক্রিমও ছিল, আইসক্রিম আর খাচ্ছি না এই ঠান্ডায়। Well, friends, this is the last track of the evening. খাওয়া দাওয়া করে এদিকটাই এসেছি, সবাই ডান্স করছে। আর এই কাকু এই বয়সেও এত নাচানাচি করছে। আমি মিস্টার মাঝি আর অন্যান্য দাদাদেরকে বলছিলাম যে আজ তোমরা কেন নাচলে না। আমাদের কিছু জনের খাওয়া হয়ে গিয়েছিল, অ্যান্ড এখনও কিছুজন খাচ্ছে, যেমন এদিকে চিকুকে খাওয়াচ্ছে, অ্যান্ড ওইদিকে নতুন বর বউ দুজনে খাচ্ছে। তো এইসবের মাঝে দেখছিলাম যে চলো ওদিকে যাই, বিয়ে হচ্ছে, বিয়েটা দেখি। অন্যদিকে এত জোরে গান চলছে, আর এদিকে পুরোহিত মশাই খুব জোরে জোরে মন্ত্র পড়ছে। অ্যান্ড এই দিকে এসে দেখি বাবা, বউয়ের দাদা বৌদি ফটো তোলার একটাও সুযোগ পায়নি, তাই এখন পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। আর এবার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, আমাদের মিশি ঘুমিয়ে গেছে। অ্যান্ড এদিকে এবার সিঁদুরদান হবে, তাই চলে এসেছি। আর এখন আমার পরিণীতা মুভির ওই ডায়লগটা মনে পড়ছে যে সিঁদুর পরলে মুখটা খুব সুন্দর দেখায় না রে। যাই হোক, আমাদের সৌমি তো এমনিই দেখতে সুন্দর, আর সিঁদুর পরার পর হয়তো আরও বেশি সুন্দর লাগবে। অ্যান্ড সিঁদুর পরানোর পরেই ক্যামেরাম্যানদের শুরু হয়ে গেছে যে সিঁদুর পরানো পোজে ফটো নেওয়া, চোখ বন্ধ করো, অ্যান্ড হাতটা একটু নিজের দিকে রাখো, এইসব নানা রকম যেটা হয় আর কি। আর এই যে দুজনে এবার সাত পাকে বাঁধা পড়ছে, আর সৌমির সাজটাও সত্যিই দারুণ সুন্দর লাগছে। তো আমরা বিয়ে দেখে দেন চলে গেছি বাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।